Hello, viewers. With all of you, very good morning, good day, good noon, and good evening. So, নিয়ে চলে এসেছি আমরা আমাদের কারেন্ট ইভেন্টসের পার্ট 6 ভিডিও। আশা করি আপনারা আগের ভিডিওগুলো অলরেডি দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু আই বটনটা চেক আউট করবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছে একদম আমাদের মেইন ভিডিওতে। তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমে একটা কথাই আপনাদেরকে বলবো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওগুলো আপনাদের কাজে এসেছে, তাহলে অতি অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন। অ্যান্ড হ্যাঁ, যদি মনে হয় যে ভিডিওটা আপনাদের টাইম ওয়েস্ট করেছে, জাস্ট আমি আপনাদের পুরো টাইমটা স্পয়েল করেছি, তাহলে অবশ্যই কিন্তু একটা আনলাইকও করবেন এবং সাথে কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, তো যাই হোক, আমরা স্টার্ট করছি আমাদের কারেন্ট ইভেন্টসের পার্ট 6 ভিডিও। তো দেখে নেবো আজকের কিছু হটস কোয়েশ্চেন। তো ফার্স্ট আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, সম্প্রতি কোন ভাইরাসের জন্য অ্যালিনিটি এমপিএক্সভি অ্যাসে একটি রিয়েল টাইম পিসিআর ডায়াগনস্টিক টেস্ট অনুমোদন করেছেন? অপশন এ এম পক্স, নাকি অপশন বি জিকা, অপশন সি ডেঙ্গু, অপশন সি ইবোলা। কি হতে পারে? সম্প্রতি কোন ভাইরাসের জন্য অ্যালিনিটি এমপিএক্সভি অ্যাসে একটি রিয়েল টাইম পিসিআর ডায়াগনস্টিক। ওকে, এই যে অ্যালিনিটি অফ এমপিএক্সভি অ্যাসে একটা রিয়েল টাইম একটা ডায়াগনস্টিক, তো এটা কে অনুমোদন করেছেন? কিসের জন্য অনুমোদনটা হয়েছে? কোন ভাইরাসের জন্য, কোন রোগীর জন্য? অপশন এ এমপক্স, অপশন বি জিকা, অপশন সি ডেঙ্গু, অপশন সি ইবোলা। কি হতে পারে? দেন কোয়েশ্চেনটার মধ্যে অনেকটা কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে। এক্ষেত্রে আমাদের আছে এমপিএক্সভি, তো এটার সাথে রিলেটেড আছে এই কিন্তু অপশন এ এমপক্স। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে অপশন এ এমপক্স। নেক্সট কোয়েশ্চেন, শিগেরু ইসিবা কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? শিগেরু ইসিবা কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? মালয়েশিয়া, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি জাপান, নাকি অপশন ডি মেক্সিকো। শিগেরু ইসিবা, নাইন টাইম তিনি কিন্তু এই দেশের এখন প্রধানমন্ত্রী আছেন। বলুন কি হতে পারে? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, নাকি মেক্সিকো? শিগেরু ইসিবা। তো এক্ষেত্রে হয়ে যাবে শিগেরু ইসিবা। এই যে ব্যক্তি, এই ব্যক্তি আমাদের কিন্তু জাপানের নাও ইন টাইম 2024 জাপানের কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এখন পর্যন্ত আছেন। ওকে, নেক্সট, সম্প্রতি পরিষ্কার এবং স্বাস্থ্যকর সমাজের জন্য আধ্যাত্মিকতা বিষয় গ্লোবাল সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ বারাণসী উত্তরপ্রদেশ, নাকি অপশন বি কোচি কেরালা, অপশন সি মাউন্ট আবু রাজস্থান, নাকি অপশন ডি ইন্দোর মধ্যপ্রদেশ। কি হতে পারে? সম্প্রতি পরিষ্কার স্বাস্থ্যকর সমাজের জন্য আধ্যাত্মিকতা, এই যে একটা গ্লোবাল সমিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বারাণসী উত্তরপ্রদেশ, নাকি কোচি কেরালা, নাকি মাউন্ট আবু রাজস্থান, নাকি ইন্দোর মধ্যপ্রদেশ। কি হতে পারে? তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে মাউন্ট আবু রাজস্থান, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সংবাদে দেখা লিপুলাক পাস কোন তিনটি দেশের ত্রিসীমা অঞ্চলে অবস্থিত? অপশন এ ভারত, মায়ানমার এবং বাংলাদেশ, অপশন বি ভারত, নেপাল এবং চীন, অপশন সি ভারত, ভুটান এবং চীন, নাকি অপশন ডি চীন, ভুটান এবং নেপাল। কি হতে পারে? সংবাদে দেখা লিপুলেক পাস। আশা করি লিপুলেক পাস এই সীমানাটার কথা আপনারা হয়তো শুনেছেন, সংবাদে বেশ দেখা যাচ্ছিল, বা আমাদের বিভিন্ন ধরনের নিউজ ফিডেও কিন্তু এটা এসেছিল লিপুলেক পাস। ভূগোল বইও কিন্তু আমরা এটা পড়েছি আশা করছি। লিপুলেক পাস কোন তিনটি দেশের ত্রিসীমানা অঞ্চলে অবস্থিত? ভারত, মায়ানমার এবং বাংলাদেশ, ভারত, নেপাল এবং চীন, ভারত, ভুটান এবং চীন, নাকি চীন, ভুটান এবং নেপাল। কি হতে পারে? তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? লিপুলাক পাসটা কিন্তু আমাদের হয়ে যাবে ভারত, নেপাল এবং চীন। ওকে, ভারত, নেপাল এবং চীনের কিন্তু এই ত্রিসীমানা অঞ্চলে এই আমাদের সীমানাটা কিন্তু অবস্থান করছে। নেক্সট, সম্প্রতি অবসর ঘোষণা করা দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ জিমনাস্টিক, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি হকি, নাকি অপশন ডি টেনিস। কি হতে পারে? সম্প্রতি অবসর ঘোষণা করা দীপা কর্মকার
কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? জিমন্যাস্টিক, ব্যাডমিন্টন, হকি নাকি টেনিস? কমেন্ট করুন। দীপা কর্মকার। দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? দীপা কর্মকার ছিলেন আমাদের জিমন্যাস্টিক। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মাইক্রো আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড আবিষ্কারের জন্য 2024 সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার কারা পেয়েছেন? অপশন এ ফ্রান্স ক্লেভার্স এবং এরিক টোপল। অপশন বি সুয়ার্ট অরকিন এবং পিটার বার্নস। অপশন সি ভিক্টর আম্ব্রোস এবং গ্যারি রুভগান। অপশন ডি পল রিগডার অ্যান্ড ফ্রান্সিস কলিন্স। কি হতে পারে? মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য রিসেন্টলি 2024-এ কারা নোবেল পুরস্কার পেয়েছেন? ফ্রান্স ক্লেভার্স এবং এরিক টোপল, নাকি টুয়ার্স অরকিন এবং পিটার বার্নস, নাকি অপশন সি ভিক্টর আম্ব্রোস এবং গ্যারি রুভগান, নাকি পল রিডকার এবং ফ্রান্সিস কলিন্স? কি হতে পারে এটা? এটা হয়ে যাবে কিন্তু আমাদের অপশন সি ভিক্টর আম্ব্রোস এবং গ্যারি রুভগান। ওকে, নোট ডাউন করে রাখবেন। নেক্সট, পশতুন জাতিগোষ্ঠী প্রধানত কোন কোন দেশে পাওয়া যায়? পশতুন জাতিগোষ্ঠী প্রধানত কোন কোন দেশে পাওয়া যায়? অপশন এ আফগানিস্তান পাকিস্তান, অপশন বি তুরস্ক এবং ইরান, অপশন সি ইরান এবং সংযুক্ত আরব এমিরাতে, অপশন ডি সিরিয়া এবং সৌদি আরব। কোনটা হতে পারে? পশতুন জাতিগোষ্ঠী কোন দেশে পাওয়া যায়? পশতুন জাতিগোষ্ঠী, মনে রাখবেন পশতুন জাতিগোষ্ঠী যেটা আছে সেটা কিন্তু আমাদের আফগানিস্তান এবং পাকিস্তানের দেশে পাওয়া যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মাদক পাচারের মোকাবেলায় হিমাচল প্রদেশ সম্প্রতি যে উদ্যোগটি নেওয়া হয়েছে তার নাম কি? অপশন এ নবজীবন, অপশন বি সংকল্প, অপশন সি বিকশিত, অপশন ডি নির্মাণ। মাদক পাচার বন্ধ করার জন্য যে উদ্যোগটি নেওয়া হয়েছিল তো তার নাম কি? অ্যাকচুয়ালি হিমাচল নবজীবন, সংকল্প, বিকশিত এবং নির্মাণ। কি হতে পারে? মাদক পাচারের মোকাবেলায় হিমাচল প্রদেশে সম্প্রতি যে উদ্যোগটি চালু করা হয়েছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আমাদের অপশন বি সংকল্প। ওকে, সংকল্প। নেক্সট, সম্প্রতি উড়িষ্যায় কোন বিরল প্রজাতির চিতাবাঘ শনাক্ত হয়েছে? আশা করি এই কোয়েশ্চেনটা অনেকেই পারবেন এবং এটা আপনারা শুনেওছেন হয়তো। সম্প্রতি উড়িষ্যায় কোন বিরল প্রজাতির চিতাবাঘ শনাক্ত হয়েছে? তুষার চিতা, কালো প্যান্থার, আরবীয় চিতা নাকি জাভা চিতা? না জানা থাকলেও মোটামুটি আপনারা অপশন থেকেই আন্দাজ করতে পারেন কি হতে পারে। দেখুন, উড়িষ্যা যেহেতু সেহেতু তুষার চিতা বা আরবীয় চিতা এ দুটো তো প্রথম কথা আমাদের হবে না, তাই না? তুষার চিতা এবং আরবীয় চিতা হবে না, তাহলে হতে পারে কালো প্যান্থার নাকি জাভা চিতা। ঠিক আছে, এখন সম্প্রতি উড়িষ্যাতে এই জাভা চিতাটা কিন্তু দেখতে পাওয়া যায় না, কিটা দেখতে পাওয়া যায়? কালো প্যান্থার। ওকে, তো এই চিতাবাঘটা কিন্তু শনাক্ত হয়েছে, তো এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি কালো প্যান্থার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, লিকসয় পোষণ যোজনায় প্রধান উদ্দেশ্য কি? অ্যানিমিয়া রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান, অপশন বি বঞ্চিত গোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, অপশন সি টিবি রোগীদের পুষ্টি সহায়তার জন্য প্রণোদনা প্রদান, অপশন ডি হৃদরোগ কমানোর লক্ষ্যে কাজ করা। নিকসয় পোষণ এর উদ্দেশ্য কি? কি হতে পারে নিকসয় পোষণ? আচ্ছা, বলে রাখি একটু, এই নিকসয় পোষণ এই যে একটা যোজনা, এই যোজনাটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টিবি রোগীদের জন্য কিন্তু চালু করা হয়েছে। ওকে, যারা হয়তো জানেননি তারা একটু এটা জেনে রাখবেন, নিকসয় পোষণ হচ্ছে টিবি রোগীদের জন্য। তো এক্ষেত্রে হয়ে যাবে অপশন সি টিবি রোগীদের পুষ্টি সহায়তার জন্য প্রণোদনা প্রদান। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন মন্ত্রণালয় নয়াদিল্লিতে হামসফর নীতি চালু করেছে? অপশন এ আবাসন উন্নয়ন মন্ত্রণালয়, অপশন বি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়, অপশন সি প্রতিরক্ষা মন্ত্রণালয়, অপশন ডি গৃহ মন্ত্রণালয়। কি হতে পারে? সম্প্রতি কোন মন্ত্রণালয় নয়াদিল্লিতে হামসফর নীতি চালু করেছে? দেখুন, কোয়েশ্চেনের মধ্যেই অনেকটা অ্যান্সারটা লুকিয়ে আছে। এই যে হামসফর এই ওয়ার্ডটা একটু দেখুন, হামসফর। তো সফর কথার হিন্দিতে সফর কথার অর্থ কি? যাত্রা। ওকে, তো যাত্রা অ্যাকচুয়ালি কার সাথে রিলেটেড? আবাসনের সাথে, সড়কের সাথে, প্রতিরক্ষার সাথে না গৃহের সাথে?
অবশ্যই সড়কের সাথে, তাই তো? সফর যাত্রা অবশ্যই আমাদের সড়কের মাধ্যমে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়। ওকে, তো অনেক কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু আমরা যদি নাও জেনে থাকি, তো কোয়েশ্চেনটা যদি একটু ঠিকঠাক করে পড়ি না, তাহলে মোটামুটি অনেকটা কিন্তু আমরা আন্দাজ করতে পারি। ইন প্রবাবিলিটি, হ্যাঁ অবশ্যই যে একদম রাইট হবে, 100% রাইট হবে তা নয়, বাট ইন প্রবাবিলিটি 60-70% বা 80% আমরা কিন্তু বলতে পারি যে এই কোয়েশ্চেনটা হতে পারে। যাই হোক আর কি। তো এক্ষেত্রে কিন্তু হামসাফারটা আমাদের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়, এবং এটা 100% গ্যারেন্টেড। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি স্টেট অফ গ্লোবাল ওয়াটার রিসোর্স রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করেছে? অপশন এ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি, নাকি অপশন বি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা ডাব্লিউএমও, নাকি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, নাকি অপশন ডি ওয়ার্ল্ড ব্যাংক। দেখুন, এটাও যদি আপনারা একটু ঠিকঠাক করে বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি না জানা থাকে আর কি। স্টেট অফ গ্লোবাল ওয়াটার রিসোর্স। আচ্ছা, আপনারা কি জানেন ম্যাট্রোলজিক্যাল কথাটার অর্থ কি? এই যে ম্যাট্রোলজিক্যাল এই কথাটার অর্থ কি? ডিকশনারিতে সার্চ করে দেখতে পারেন। ম্যাট্রোলজিক্যাল কথার অর্থ হচ্ছে আবহাওয়াবিদ। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা যদি বলি আবহাওয়ার সাথে কার সম্পর্ক? আবহাওয়া বলতে আমরা জল, মাটি, বায়ু, একেই তো আমরা আবহাওয়া, অ্যাকচুয়ালি আমাদের যে আবহাওয়াবিদ, তারা এগুলো নিয়ে আমাদের রিসার্চ করছে। তাহলে ওয়াটার রিসোর্স রিপোর্ট আমাদের নিশ্চয়ই ম্যাট্রোলজিক্যাল অর্গানাইজেশন ছাড়া অন্য কেউ দিতে পারবে না। ওকে, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। তাহলে খুব সহজেই কিন্তু আমরা একটু যদি বুদ্ধি খাটাই, আমরা কিন্তু অনেকগুলো অ্যান্সার কিন্তু করে নিতে পারি। নেক্সট, সম্প্রতি মেঘ মানমন্দির কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে উদ্বোধন করা হয়েছে? অপশন এ লাদাখ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি লাক্ষাদ্বীপ, অপশন ডি গোয়া। চলুন কমেন্ট করুন কি হতে পারে। মানদ্বীপ মন্দির নামটা হয়তো শুনেছেন, মানদ্বীপ মন্দির, কিন্তু কোন রাজ্যে অবস্থান করছে সেটা হয়তো জানেন না, আজকে জেনে যাবেন। বলুন, ম্যাক মান মন্দির কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল উদ্বোধন করা হয়েছে? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আমাদের অপশন এ লাদাখ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, লোকালে ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স কোন মন্ত্রক তৈরি করেছেন? প্রতিরক্ষা মন্ত্রক, জলশক্তি মন্ত্রক, বন্দর জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক, নাকি নগর উন্নয়ন মন্ত্রক? কি হতে পারে? ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স কোন মন্ত্রক তৈরি করেছেন? লেখালে ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স কোন মন্ত্রক তৈরি করেছে? তাহলে এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আমাদের বন্দর জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশন এ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, হরিয়ানা। কি হতে পারে? কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থান করছে? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, নাকি হরিয়ানা? কি হতে পারে? তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে বিহার। ওকে, কাইমুর অভয়ারণ্যটি কিন্তু আমাদের বিহারে অবস্থান করছে। সো নেক্সট কোয়েশ্চেন দেখব, সম্প্রতি কোন ভাইরাস রুয়ান্ডার উচ্চ মৃত্যুর হারের সঙ্গে উদ্ভূত হয়েছে? অপশন এ এমপক্স, অপশন বি মারবার্গ, অপশন সি ইবোলা, অপশন সি ডি জাপানিজ এনসেফ্লাইটিস। কি হতে পারে? অর্থাৎ কোন ভাইরাস, এই যে আমাদের রুমান্ডার যে ভাইরাসটা আছে, রুমান্ডার ভাইরাস কোন রোগের সঙ্গে সম্পর্কযুক্ত? কি হতে পারে? এমপক্স, মারবার্গ, ইবোলা, নাকি জাপানিজ এনসেফ্লাইটিস? কি হতে পারে? দেখুন, অনেকে হয়তো ভাবছেন এমপক্স ভাইরাস গঠিত রোগ, বাট এমপক্স যে রোগটা আছে সেটা কিন্তু আমাদের ভ্যারিসোলা ভাইরাস থেকে হয়, ঠিক আছে, রুয়ান্ডার ভাইরাস থেকে নয়। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে মারবার্গ। ওকে, মারবার্গ, এক্ষেত্রে মারবার্গ যে রোগটা আছে সেটা কিন্তু আমাদের রুমান্ডার ভাইরাসের জন্য হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ভারত এবং ইতালির মধ্যে গোয়া উপকূলে অনুষ্ঠিত নৌ মহড়ায় কোন ভারতীয় বিমানবাহী রণতরী অংশ নিয়েছিলেন? আচ্ছা সরি, একটা নোটিস, আপনারা যারা কম্পিউটার টিউটরিং, বিশেষত মাইক্রোসফট ওয়ার্ল্ডের, যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ইনফ্যাক্ট বিভিন্ন ধরনের কম্পিউটার ফান্ডামেন্টাল, বিভিন্ন ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা অ্যানিমেশন সম্বন্ধে জানতে ইচ্ছুক, তারা আমাদের নতুন একটা চ্যানেল
.com শিক্ষাতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন .com শিক্ষা এবং আমাদের চ্যানেলটি আপনাদের কাছে চলে আসবে। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের কম্পিউটার গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। ওকে, তো অবশ্যই সার্চ করবেন .com শিক্ষা। হ্যাঁ, আমি জানি চ্যানেলটা খুব একটা বড় নয়, রিসেন্টলি তৈরি হয়েছে, তো আপনাদের সহযোগিতা হয়তো একদিন এই চ্যানেলটা বড় হয়ে দাঁড়াবে। তো সাহায্য করবেন এবং সাপোর্ট করবেন। তো যাই হোক, আমরা দেখব যে আমাদের কোয়েশ্চেন কী ছিল। ভারত এবং ইতালির গোয়া উপকূলে সম্প্রতি অনুষ্ঠিত নৌমহড়ায় কোন ভারতীয় বিমানবাহী রণতরী অংশ নিয়েছিলেন? কি হতে পারে? আইএনএস কলকাতা, আইএনএস বিক্রান্ত, আইএনএস বিক্রমাদিত্য নাকি আইএনএস বিরাট? কি হতে পারে? নৌমহড়ায় ভারতীয় বিমানবাহী রণতরী অংশ নিয়েছিলেন, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু আমাদের আইএনএস বিক্রমাদিত্য। ওকে, মনে রাখবেন এটা। নেক্সট কোয়েশ্চেন আমাদের, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত দ্বিতীয় স্বদেশী সার্ভে ভেসেলের নাম কি? অপশন এ নির্দেশক, অপশন বি বিক্রান্ত, অপশন সি কাবেরী, অপশন ডি কালাহারি। ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত দ্বিতীয় স্বদেশী সার্ভে ভেসেলের নাম কি? নির্দেশক বিক্রান্ত, কাবেরী নাকি কালাহারি? কি হতে পারে? কি হতে পারে? সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত দ্বিতীয় স্বদেশী সার্ভে ভেসেলের নাম কি? এটা হয়ে যাবে আমাদের নির্দেশক। আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেনে যদি ডাউট থেকে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনারা গুগলে সার্চ করতে পারেন, এবং যদি মনে হয় যে না এই কোয়েশ্চেনটা আমাদের ক্ষেত্রে ভুল হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। এবং আমরা কিন্তু 100% শিওর নিয়ে বিভিন্ন ধরনের বই ঘেটে এবং গুগল ঘেটেই কিন্তু আমরা কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো কিন্তু সিলেক্ট করেছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের কিন্তু প্রায় 99% কোয়েশ্চেন কিন্তু একদম সঠিক থাকবে। তা সত্ত্বেও যদি আপনাদের মনে হয় যে কোনো কোয়েশ্চেনের মধ্যে কোনো একটা ডাউট থেকে যাচ্ছে তাহলে অবশ্যই কিন্তু আপনারা গুগলে সার্চ করতে পারেন, এবং সেক্ষেত্রে যদি অন্য কোনো আপনাদের অ্যান্সার চোখে পড়ছে তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ওকে, নেক্সট, বিশ্ব ডাক দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? আজকের এটা আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে। বলুন, বিশ্ব ডাক দিবস বা পোস্ট ডে কোন দিনটি পালিত হয়? অক্টোবর 8, অক্টোবর 9, অক্টোবর 10, অক্টোবর 11? কি হতে পারে? বিশ্ব ডাক দিবস, বিশ্ব ডাক দিবস কোন দিনটি পালিত হয়? অক্টোবর 8, 9, 10, 11 কোন দিনটা হবে? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু আমাদের অক্টোবর 9। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিশ্ব ডাক দিবস কিন্তু অক্টোবর 9-এ হয়। ওকে, নেক্সট মনে রাখবেন এটা। নেক্সট, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কোন বিশ্ববিদ্যালয় দ্য ক্লাইমেট ইনস্টিটিউট চালু করেছেন? অপশন এ লখনৌ বিশ্ববিদ্যালয়, অপশন বি মুম্বাই বিশ্ববিদ্যালয়, অপশন সি আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়, অপশন ডি দিল্লি বিশ্ববিদ্যালয়। আমাদের লাস্ট কোয়েশ্চেন, বলুন কি হতে পারে? পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কোন বিশ্ববিদ্যালয় দ্য ক্লাইমেট ইনস্টিটিউট চালু করেছেন? লখনৌ, মুম্বাই, আহমেদাবাদ নাকি দিল্লি? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আমাদের অপশন সি আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়। ওকে, তো এই ছিল আজকের আমাদের কিছু কোয়েশ্চেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের সময়টা আমি নষ্ট করিনি। যদি নষ্ট না করে থাকি তাহলে প্লিজ 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 এই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং ডেল্টা বিজ্ঞান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা একটু বুস্ট আপ হতে পারি। ওকে, আর একটু আগেই বললাম যে আপনারা যদি কারো মাইক্রোসফট সম্বন্ধে বা বিভিন্ন ধরনের কম্পিউটার টিউটরিং সম্বন্ধে যদি কিছু জানার ইচ্ছে থাকে বা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের .com শিক্ষা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো একটু ভালোবাসা দিবেন। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।